হরে কৃষ্ণ এভরিওয়ান। প্রথমত সবাইকে জানাই রমা একাদশীর শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। দিনটি ছিল 14ই অক্টোবর। সেই একই তারিখে দুই বাপির জন্মদিন ছিল। তবে আসলেই ভাগ্যের ব্যাপার যে দুই বাপির একই দিনে জন্মদিন, সেটা অনেকে এই আনন্দটা উপভোগ করতে পারে না। কেক কাটার সেলিব্রেশনটা আমি রিলস আকারে নিয়েছিলাম, এই কারণে ব্লগে করা হয় নাই। কেক কাটার পর আশীর্বাদ করার পালা। তবে জন্মদিনের এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে কেক খাওয়াই দেওয়া, পায়েস খাওয়াই দেওয়া, জাস্ট অসাধারণ লাগে আমার। ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার এক ভাই, যেখানে আমি থাকি এবং ও থাকে আমার সাথে ফাসলামি করতে। হ্যাপি বার্থডে। বিশেষ করে জন্মদিনের সারপ্রাইজটা সব থেকে আমাকে অবাক করেছিল হ্যাপি ভাগ্নি জুই এবং হচ্ছে সুবর্ণাবনীর। কারণ হচ্ছে তারা চুপি চুপি কি যেন বক্সটা আকারে দিয়ে, তারপর সব কিছু কেকের ঝামেলা হওয়ার পর আমরা ক্যামেরায় ছবি তুলি শুরু করে দিলাম। যেহেতু দুই বাপির একদিনে জন্মদিন ছিল, সেহেতু এক বাপির আমরা সম্পূর্ণ করলাম, খাওয়া দাওয়া শুরু করে দিছে এবং অন্য বাপির এখন শুরু হবে। এই কারণে সবাই ঝটপট খাওয়া দাওয়া করে চলে যাব আরেক বাপির বাড়িতে। চলে আসলাম এক বাপির বাড়িতে, পুচকু বাপি, তার নাম হচ্ছে দীপ্তদের বাড়িতে চলে আসলাম। কেক কাটা হওয়ার পর খাওয়া দাওয়া শুরু করলো, কারণ হচ্ছে কারেন্ট না থাকার কারণে অনেক দেরি হয়ে গেছিলো কেক কাটতে। এই কারণে এই হচ্ছে সেই দাদা যে হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এবং ক্যামেরার সামনে আসতে চায় না। জুই ভাগিনীকে আর কি বলবো, ক্যামেরা দেখলে ওর পোস্টের শেষ হয় না। ছোট ভাইস্টার হ্যাপি বার্থডে। কি বানাই না দেখেন আমি কি বানাই দিছি। এ আবার দেছে রে আমার বাসাদের মুখে কি কই রে হ্যাপি ক্রিম লাগা দিছে। কেকের ক্রিম দিয়ে ঝামেলা, এগুলো যে কে প্রথমে নিয়ে আসলো আমি জানি না ঠিক, কিন্তু এটা আমার বিরক্ত লাগে, যদিও আমাকে শেষ করে দিছিল। তবে বিরক্তর সাথে সেই ঝামেলাটা আমার আবার আনন্দও লাগে। এই দাদার মুখটা অনেক সলিড ছিল, সলিড বলতে কেকের ক্রিম কেউ তাকে লাগাই দেয় নাই। এই কারণে হচ্ছে অনেকের প্রশ্ন, আমরা সবাইকে লাগাই দিছি, ও কেন বাকি থাকবে, এই কারণে ওকেও ধরতেছে। আর ও তো অলিতে গলিতে শুধু লুকাই বেড়াচ্ছে, তবে বাদ যাবে না, এটা কোনো প্রশ্নই ওঠে না বাদ যাওয়ার। সব শেষে লাগাই দেওয়া শেষ। আমাদের হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এই কারণে কিছু আর ভিডিও করতে পারি নাই। তো আজকের ব্লগে এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ব্লগে দেখা হবে, কথা হবে। হরে কৃষ্ণ।